আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেখ আব্দুল করিম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আজকে ভিডিওতে এসেছি সেই বিষয়টি হচ্ছে যে এটা অনেকে আমাকে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে অনেকে আছে যে টাকা নিয়েছে, ধার নিয়েছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। এখন সেই ক্ষেত্রে সে কী করতে পারে, টাকা আদায়ের জন্য আসলে সে কী করতে পারে? আমরা একটি ভিডিওতে দেখেছি যে চেক ডিজনার হলে বা চেক দিয়েছে, চেকের টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে কী করা যায় সেই ভিডিওটি আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। চেক ডিজনারের কীভাবে চেক ডিজনারের পুরো প্রসেসটা আছে, তো সেটা আপনারা দেখে নেবেন আমার একটি ভিডিওতে। তো এই টপিকটা আজকে যেই টপিকটা সেটা হচ্ছে চেক ডিজনার না, যে কোনো কারণে টাকা নিয়েছে, কোনো চেক দেয়নি, সেই ক্ষেত্রে কীভাবে টাকাটা আইনগতভাবে আদায় করা যায়। এটা অনেকের সমস্যা হয়। তো প্রথমে আমি বিষয়টিতে যাওয়ার আগে একটু বেসিকটা বলে নিচ্ছি, যে সেটা হচ্ছে যে কোনো মানুষের সাথে যখন লেনদেন করবেন চেষ্টা করবেন আপনারা ডকুমেন্ট রাখার জন্য। এটা লিখিত ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন এবং সাক্ষী রাখার চেষ্টা করবেন। তার স্বাক্ষর নেবেন, স্ট্যাম্পে হতে পারে বা একটি প্রসিডিউরে একটি ফরম্যাটে তার কাছে যে টাকাটা নিল সেটার প্রমাণ হিসেবে রিসিপ্ট বা ডকুমেন্ট, কোনো না কোনো ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট এবং সাক্ষী রাখার চেষ্টা করবেন। তাহলে আইনগতভাবে আপনি পরবর্তীতে সেই প্রসিডিউর হবে। এখন দেখা যাচ্ছে আপনি এই ধরনের কোনো ধরনের ডকুমেন্টই রাখেননি, কিন্তু এই মুহূর্তে তাকে সরল বিশ্বাসে আপনি দিয়েছেন, এখন আর সে টাকা দিচ্ছে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আসলে আইন তো ডকুমেন্ট ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া তো কোনো কিছু আসলে সে প্রতিকার দেয় না। কারণ আইন অন্ধ বলাই হয়েছে। আইন সাক্ষী বা এভিডেন্সের উপর ডিপেন্ড করে সাজা দিয়ে থাকে। পর্যাপ্ত এভিডেন্স হলেই সাজা দিয়ে থাকে বা প্রতিকার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা অপশন আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা তার সাথে বিভিন্নভাবে, ধরেন হতে পারে হোয়াটসঅ্যাপে, হতে পারে মোবাইল ফোনে, অথবা যে কোনো মানে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তার সাথে আপনি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সেটা রেকর্ড করতে পারেন। একটা এভিডেন্স নেওয়ার চেষ্টা করেন ইমেইলের মাধ্যমে। সে যে আপনি যে তার কাছে টাকা পাবেন সে এটা স্বীকার করছে, এভিডেন্সের মাধ্যমে, মানে সে ফোনের মাধ্যমে সে বলছে, সেটা রেকর্ড রাখেন, বা মেসেজ দিচ্ছে, মেসেজটা রেকর্ড রাখেন, বা এই হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে সেটা রেকর্ড রাখেন, হ্যাঁ, ইমেইল দিচ্ছে, ইমেইলের রিপ্লাই দিচ্ছে, মানে অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করেন তার সাথে কথোপকথনের মাধ্যমে, তার সাথে যে সেই যে টাকাটা আপনি যে পান সেটা সে স্বীকার যাচ্ছে, এই ধরনের একটি ডকুমেন্ট আপনি নেওয়ার চেষ্টা করেন তার সাথে। যদি আপনি এই ধরনের একটা এভিডেন্স নেন, তখন আপনি যেটা করবেন, প্রথম কাজ হচ্ছে এভিডেন্সটা সংগ্রহ করা। তারপর 30 দিনের মধ্যে টাকা ফেরত চেয়ে, মানে আপনি তাকে একটা নোটিশ পাঠাবেন, লিগ্যাল নোটিশ। সেই লিগ্যাল নোটিশে আপনি তাকে 30 দিন সময় দিতে পারেন। সেই দিন সময় দেবেন যে এই 30 দিনের মধ্যে আপনি আমার টাকাটা ফেরত দেন। এখন এই লিগ্যাল নোটিশের 30 দিন মধ্যে যদি সে টাকা ফেরত না দেয়, আপনার সাথে কোনো ধরনের কমিউনিকেশন না করে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন, মানি স্যুট মামলা। হ্যাঁ, সেটা হচ্ছে অর্থ ঋণ আদালতে আপনি মানি স্যুট মামলা করতে পারেন। এবং সেক্ষেত্রে মামলাতে আপনি শুধু যে টাকা পাবেন সেটাই না, সাথে আপনি যে টাকাটা আপনার কাছ থেকে নিয়েছে সেটা ব্যাংকে যদি আপনি রাখতেন, তার যে মুনাফা, অথবা এটা কোনো বিজনেসে যদি ইনভেস্ট করতেন সেটার মুনাফা, এছাড়া মামলায় যে খরচ, এটা সহ আপনি সব কিছু যোগ করে আপনি একটা অ্যামাউন্টে মামলাটা করবেন। তো যদি আপনি পর্যাপ্ত এভিডেন্স আপনার থাকে, এভিডেন্স আপনি আদালতে প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেই টাকাটা দিতে বাধ্য, এবং এটা সুযোগ রয়েছে অর্থ ঋণ আদালতে আপনার এই মামলাটা করা, মানি স্যুট মামলা। সো অবশ্যই এখন থেকে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কী করবেন, করণীয়। আর অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্টস রাখার জন্য, সাক্ষী রাখার জন্য। যতই আপন হোক, যত কিছুই হোক, আসলে আপনার ডকুমেন্টটা থাকলে আপনি সেফ থাকলেন। এবং এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আশা করি আপনারা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।